মা কঙ্কালীর কৃপায় কোটিপতি হয়ে গেল ময়রা। মাত্র 5 সেমের 3টি টিকিট 150 টাকায় কিনে কোটিপতি হয়ে গেল ময়রা চঞ্চল দে। 51 পীঠের অন্যতম সতীপীঠ বোলপুর কঙ্কালী তলায় তার ছোট্ট একটি মিষ্টি তেলে ভাজার দোকান রয়েছে। আগত পর্যটকেরা এই স্থানীয় দোকানের নতুন নাম দিয়েছে কোটিপতির মিষ্টির দোকান। হ্যাঁ, তবে আজও তিনি মাটিতে বসেই কিন্তু লুচি জিলাপি ভাজছেন, এমনকি দোকানে ক্রেতাদের আগের মতোই পরিষেবাও দিচ্ছেন। কোটিপতি চঞ্চল দে জানান যে উনি আগের মতোই তাদের পূর্বপুরুষের দোকান এভাবে চালিয়ে যাবে। পরিবারের 4 সদস্য, ছেলে ও মেয়েদের ভবিষ্যতের চিন্তা। তার মেয়ে এই মুহূর্তে MA করছে। তার একটা বাড়ি করারও ইচ্ছে রয়েছে আমারহরা গ্রামে। দোকানে খেতে আসা আমজনতা বলছেন, এটা সুখবর তো অবশ্যই, মা কঙ্কালীর কৃপায় হয়েছে সবকিছু। আমরা কোটিপতির হাতে লুচি, ঘুগনি, চা, মিষ্টি খেতে পাচ্ছি। এই টাকা কি করবেন আর এইভাবেই কি মিষ্টি দোকান চালাবেন? হ্যাঁ, চালাবো। এই কুড়ি টাকা পেয়ে আপনি কি করতে চাইছেন? এই টাকা পেয়ে ধরুন আমি বাড়ি করব, তার ভবিষ্যতে ছেলে পিলে আছে, তাদেরও দেখতে হবে আমাকে। কোটিপতি ময়রা এখন সেই নামই পরিচিত হয়েছে কঙ্কালী তলা জুড়ে। আপনার নাম কি ভাবছি করবেন এটা? আপনাকে কোটিপতি হয়ে গেছেন, এই মুহূর্তে দেখাও যাচ্ছে যে জিলাপিও ভাজছেন, লুচিও ভাজছেন। হ্যাঁ, ভাজছি সবই। এটাই আপনি এইটাই চালিয়ে যাব, এটাই চালিয়ে যাব। এটা পুরনো ব্যবসা, তো বাবা থেকে ব্যবসা আমার। আর এই কঙ্কালীতলা আদি ব্যবসা হচ্ছে আমার বাবার, কোনো ব্যবসা না। আজ 50 বছর ব্যবসা হচ্ছে আমাদের। চঞ্চল দে। উনি আমার কাছে কালকে 150 টাকা দিয়ে একটা 5 সেমের বই নিয়েছিলেন। মর্নিংয়ের 5 সেমের পাতা, গোটা পাতা নিয়েছিলেন। ওদের থেকে আমার কাছে 1 কোটি টাকা পেয়েছেন। আসলে আপনি সেলার? আমি সেলার। আমার কাস্টমার 12 মাস কাস্টমারও প্রত্যেক দিনকার জন্য আমার কাছে টিকিট নেয়। কালকে 150 টাকা টিকিট নিয়েছিল। এটাকে আপনি এভাবে কিভাবে প্রচার করছেন বা কি বলছেন, কিভাবে দেখছেন? যাতে কাকু ভালোভাবে টাকাটা পায়, ভালোভাবে কাজে লাগাক। টিকিটের নাম্বার মনে আছে? হ্যাঁ, 90K 54978 নাম্বারটা। আপনিও খুশি? আমি খুব খুশি যে আমার 12 বছর কাজটাও খুব পেয়েছে লটারি, গরিব মানুষ। ঠিক আছে, আমি খুব খুশি। আপনার নাম ও পরিচয়? আমার নাম মহেন্দ্র দাস, আমার বাড়ি হচ্ছে বেলগ্রাম, থানা নানুর, জেলা বীরভূম। হয়ে যাবো।